এসে দেখার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা নিয়মিত ভিডিও অসহায় পরিবার করে থাকি আপনাদের জন্য। আপনারা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আল্লাহর ওয়াস্তে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে এখানে আসা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকে একটি মহতি কাজে এই অসহায় পরিবার নিয়ে আমি হাজির হয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সহযোগিতা করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আজকে যেই পরিবারটিকে নিয়ে আমি এখানে হাজির হয়েছি, আপনারা দেখেন যে এখানে চারজন মহিলা, যাদের মধ্যে এতিম, মিসকিন এবং অসহায়। চারজনই এতিম, মিসকিন এবং অসহায়। এই অসহায় বা এতিম মিসকিনকে করে এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে যা কিছু করেন এই পৃথিবীতে সব কিছু একমাত্র আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন। তাই আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি একটি ভিডিও দেওয়ার জন্য, যেই ভিডিওটি দিলে অবশ্যই আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তাদের নাম্বার আমরা সরাসরি দিয়েছি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বনাথের TNT রোডে আমরা অবস্থান করছি। নতুন বাজার এলাকায় একটি বাসায় তারা ভাড়া থাকেন এবং সেখান থেকে এই ভিডিওটি আমি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা প্রথমে একটু কথা বলবো। এখানে আমার এক মা আছেন, এখানে আরেকজন আছেন, এই আরেকজন এবং একটি মেয়ে আছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তা আপনার আসলে স্বামী কতদিন আগে মারা গেছে, এটা ধরে নিন। বলেন, দুটা ধরেন, বলেন। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘত 13 দিন হচ্ছে আমার স্বামী মারা গেছে। তো আমরা অসহায় পড়ে গেছি যে একটা বাচ্চা লেখাপড়া করাইতাম, মেট্রিক পাস করছে, ওখানে আশা আছেন ভর্তি করে পারেন, তো ভর্তি করতাম পারি না। বেড়া মানুষ নাই, রুজি রোজগারের কেউ নাই। আমি মেয়েটা, আমার শাশুড়ি, আমার আম্মা, আমি নিজে, আমরা অসহায়, বেড়া মানুষ কেউ নাই। বিরাট একটা আপনার স্বামী অসহায়। মানে মারা গেছেন কয়দিন হয়েছে? তোমার দীর্ঘত 13 দিন হয়েছে। হ্যাঁ, 13 দিন হয়েছে। কি রোগ ছিল আপনার স্বামীর? ক্যান্সার। ক্যান্সার ছিল। ক্যান্সার রোগ ছিল। কতদিন তিনি অসুস্থ ছিলেন? 1.5 মাস। 1.5 মাস। জি। 1.5 মাস পরে মারা গেছেন কতদিন আগে? মারা গেছে আজকে 13 দিন হয়েছে। 13 দিন হয়েছে মারা গেছে। মারা গেছে। তো এখন এই যে আপনার এই পাশে উনি বসাকে, আমার শাশুড়ি। শাশুড়ি। জি। আর ইনি আমার আম্মা। আপনার আম্মা। জি। তা আপনার শাশুড়ির আর কোনো ছেলে আছে বা আপনার দেওয়া আছে? না, জি না, আমার আর শাশুড়ির কেউ নাই, এক ছেলে আছেন, তিনি মারা গেছে। শুধুমাত্র এক ছেলে ছিলেন, জি। মানে ওনার স্ত্রী আপনি। জি। আর আপনার মা? আমার মা আমার সাথেই থাকে। আপনার মায়ের কেউ আছে? না, আমার আম্মারও কেউ নাই, আমার লগেই থাকে। আর এটা আপনার মেয়ে? আমার মেয়ে। তার বয়স কত? বয়স 13, 17 গিয়ে 18 পড়ছে। সে কি মানে মেট্রিক পরীক্ষা দিছে? মেট্রিক পরীক্ষা দিছে, তো আশা ছিল ভর্তি করায়, তো মনে করেন ভর্তি আর করাইতে পারলাম না। তার বাবা মারা গেছে ক্যান্সার রোগ হয়ে। এখন তো মনে করেন আমার ভর্তি করার কোনো সমর্থন নেই, আমার কোনো তৌফিক নেই। একজন বেড়া মানুষও নাই যে আমি ভর্তি করাই, এমন কোনো অসহায়ের মাঝে, আমি বিরাট অসহায়ের মাঝে ভর্তি করাতে পারি না। আচ্ছা, তো আপনার স্বামীর চিকিৎসা মানে কিভাবে করলেন আপনি? চিকিৎসা করাইছি, তো এই দিকতে সেই দিকতে টাইনে টাইনে সুদি করে এনে 2 লাখ টাকা ভাঙছি, কিন্তু কামই করতে পারলাম না। মানে সুদে সুদ করে আনছি। ঋণ আনছেন? জি। এই টাকা দেওয়া লাগবে? ওই টাকা দেওয়া লাগবে, মানুষ লোকে আয়া খুব জ্বালা যন্ত্রণা করতেছে টাকা পয়সার লেগে, তো আমি দিতাম, কোনো তৌফিক আমার নাই। মানে টাকা দেওয়ার তৌফিক নেই? না, টাকা দেওয়ার কোনো তৌফিক নাই আমার। আপনার এই জায়গায় আছেন, ভাড়া আছেন না নিজের বাড়ি? এই জায়গায় ভাড়া থাকতেছি, বাড়িওয়ালাও 3 মাসের ঘর ভাড়া পাইব। আপনাদের মূল বাড়ি কোথায়? মূল বাড়ি সুনামগঞ্জ। এখানে কতদিন থেকে? এখানে আছে 25 বছর। 25 বছর থেকে, মানে আপনাদের বুট এখানে? বুড় আমরা এই মেয়ের জন্ম এখানে? মেয়ের জন্ম এখানে। মানুষের জন্য আর জীবনের জন্য, এটাই চিরসত্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিশ্বনাথে আছি, তবে তাদের বাড়ি যদি এখানে নাও থাকে, কিন্তু দীর্ঘ 25 বছর থেকে তারা এই বিশ্বনাথের TNT রোডে অবস্থান করছেন। এই এলাকার সবাই, ছোট বড় সবাই কিন্তু কম বেশি তাদেরকে চিনেন, কারণ তাদের বাড়ি এখানে না থাকলেও তারা কিন্তু এই এলাকার বাসিন্দা হয়ে গেছেন এবং তাদের বুটও এখানে। কিন্তু ওনার স্বামী ছিলেন এই যে 4টি মানুষ, এই 4টি মানুষের রুটি রুজি তিনি উসিল্লা করতেন, আল্লাহ রিজেক দিতেন ওনার মাধ্যমে। কিন্তু ওনার স্বামী ক্যান্সার হয়ে মারা গেছেন, ভালো চিকিৎসা নিতে পারেননি, তবে 2 লক্ষ টাকার মতো তিনি ঋণ করেছেন এবং অনেকেই সুদে টাকা দেয়, সেই টাকাটাও বিপদে পড়ে নিয়ে এসেছেন। এখন সেই ঋণটাও মারতে পারছেন না। দুঃখজনক হলো সত্য, আল্লাহ কাকে কোন জায়গায় কখন কথা বলার সুযোগ দিবেন
কখন উপকার করার সুযোগ দিবেন একমাত্র তিনি জানেন, যিনি সৃষ্টি করেছেন। ওনার হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়েও না, পড়েও না। তাই আমাকে তারা বেশ কয়েকদিন থেকে ফোন দিয়েছিলেন। আমি হজে যাওয়ার মাত্র 4 থেকে 5 দিন আগেই কিন্তু ফোন দিয়েছিলেন যে এখানে আসার জন্য, কিন্তু আমি ব্যস্ততা থাকার কারণে আসতে পারিনি। কিন্তু সেই মানুষটির সাথে দেখা হলো না, যেই মানুষটি না ফেরার দেশে চলে গেলেন। দুঃখ হলেও সত্য যে যখন আমি দেশে আসলাম, এসে আমি এখানে কল দিয়েছি, তখন জানলাম তিনি মারা গেছেন এবং তাদের পরিবারের খোঁজখবর নিতে আসলাম। এসে জানলাম যে তারা 2 লক্ষ টাকার মতো ঋণ আছেন এবং এই পরিবারে যে এখন কেউ 1 টাকা রুজি করে দিবে এরকম মানুষ তাদের নেই। কারণ তারা আছেন তাদের মতো করে, এই মহিলারাই কিন্তু তাদের রুটি রুজি তারাই। তারা যদি মানুষের বাসা বাড়িতে কাজ করেন তাহলে তাদের খাবার জুটে, নয়তো না। একদিকে তাদের খাবারের সমস্যা, অন্যদিকে যে ঘরে আছেন সেই ঘরটি ভাড়া প্রতি মাসে দিতে হয় 3000 টাকা। এই খাবার কোত্থেকে আসবে? প্রতি মাসে ভাড়া থেকে আসবে। এখানে একটি মেয়ে, তাদের একমাত্র একটি মেয়ে এখানে আছে। সেই মেয়েটি কিছুদিন আগে এই এসএসসি রেজাল্ট পেয়েছে, পাস করেছে, কিন্তু তার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে তার বাবা মৃত্যুর সাথে সাথে। সে হয়তো কষ্ট করে মেট্রিক পর্যন্ত লেখাপড়া করেছে। যখনই সে ভর্তি হবে কলেজে, তখনই তার বাবা এই পৃথিবী থেকে চলে গেছেন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে, না ফেরার দেশে, যেখান থেকে আর ফিরে আসবেন না। সেও ভর্তি হতে পারছে না কলেজে। সব মিলিয়ে এতিম, মিসকিন, অসহায় এই পরিবারদের মধ্যে তারাই কিন্তু সবাই আছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই কথা বলেছেন, যেই নির্দেশ বলেছেন, এই পৃথিবীতে সবচাইতে অসহায় হলো সেই মানুষগুলো যারা এতিম, মিসকিন, অসহায়। এখানে দেখেন, একজন না, 4জন মানুষ কিন্তু এতিম। এরা 4জনই কিন্তু এতিম এবং এখানে 3জন মানুষ কিন্তু বেদবা। তার মানে তাদের স্বামী নেই এবং তাদের সন্তানও নেই, ছেলে সন্তান নেই। এরা কিন্তু এই অবস্থার মধ্যে আছেন। তাহলে এই এতগুলো মানুষকে আল্লাহ এখানে কেন এভাবে রেখেছেন? নিঃসন্দেহে আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। তাই দয়া করে আপনার সাধ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব থেকে, নৈতিক দায়িত্ব থেকে আপনাকে এগিয়ে আসতে হবে এই সমস্ত মানুষগুলোকে সাহায্যের লক্ষ্যে, কারণ এই দায়ভারটা আপনার উপরে পড়ে গেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় সেই শিক্ষা দিয়েছেন, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে হবে, অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে হবে, বিপদে থাকা মানুষের পাশে যেতে হবে। এবং বলে গেছেন, এই পৃথিবীতে যাদের ঘর বাড়ি নেই তারা হচ্ছেন মিসকিন, যাদের পিতামাতা নেই তারা হচ্ছে এতিম। এতিম এবং মিসকিনদের যারা ভালোবাসে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে কি আমরা এই মানুষগুলোকে সাহায্য করব না? ভাই, আপনার টাকা আছে, পয়সা আছে, ভাই আছে, বান্ধব আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবার টাকা পয়সা আছে। আপনি বিপদে পড়লে আপনার বোন আপনার পাশে আসছে। আপনি বিপদে পড়লে কারো সাহায্য প্রয়োজন হচ্ছে না। আপনি বিপদে পড়লে আপনার পাড়াপড়শি, আত্মীয় স্বজন, অনেকেই বন্ধু বান্ধব আসছে, কারণ আপনার টাকা আছে বলে। কিন্তু এই মানুষগুলোর তো কিছুই নেই। তার ফলে তারা বিপদে পড়লে সাথে সাথে কাউকে পাচ্ছেন না, পাচ্ছেন তাদেরকে যারা দূর দূরান্ত থেকে। আমার ভাই বান্ধবরা, আমাদের ভিডিও দেখেন, আপনারা মানবিক দৃষ্টি থেকে, নৈতিক দায়িত্ব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মনে করে আপনারা এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ান। এই মানুষগুলো কতটা দুঃখী যদি আপনি আপনার অন্তরের চোখ দিয়ে দেখেন, যদি আপনার মমিনের চোখ দিয়ে দেখেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আপনি এই মানুষগুলির দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন এদের বুকের ভিতরে কত যন্ত্রণা। যদি বুকের ভিতর যন্ত্রণাগুলো মানুষ দেখাতে পারতো, যদি কোনো সীমারেখা দিতে পারতো, তাহলে হয়তো তাদের বুকটা খুলে আপনাদেরকে দেখাতো যে এই জায়গায় এতগুলো যন্ত্রণা আছে। কত যন্ত্রণা তাদের বুকের ভিতরে আছে একমাত্র সৃষ্টিকর্তা, যিনি অন্তরের খবর জানেন, যিনি দিলের খবর জানেন, যিনি মানুষের খবর জানেন, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল। সেই আল্লাহ যদি এই অন্তরের খবরটা জানেন, তাহলে আপনি অনুভব করে নিতে হবে যে এই মানুষগুলো কতটা কষ্টে আছে। তাই দেরি না করে আপনারা দ্রুত এই পরিবারের পাশে এসে দাঁড়ান। এখানে এক মা আছেন, একমাত্র সন্তান ছিল, সেই সন্তানটির বয়স আর কত হবে, ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গেলেন, হয়ে গেলেন একদম অসহায়। ওনার স্বামী নেই, এক সন্তানের উপরে নির্ভরশীল ছিলেন। আজকে সেই সন্তানটিও পৃথিবী থেকে চলে গেল মাকে রেখে। মা আছেন এখানে তার পুত্রবধূর সাথে এবং এক নাতনির সাথে। কিন্তু এই পুত্রবধূ এবং নাতনিকে এখন কিভাবে তিনি লালন পালন করবেন, এই দায়িত্বটা কিন্তু এখন তিনি আছেন বলে ওনার উপরে রয়েছে। কিন্তু তিনি তো একজন বয়স্ক মানুষ, কিভাবে এদের মুখে রুটি রুজি দিবেন, এটা হচ্ছে একটি বিষয়। এই বাসা বাড়িতে থাকতে হবে, ভাড়া দিয়ে
ভাড়া না দিতে পারলে কতদিন মালিক আপনাকে ভাড়াবিহীন অবস্থায় থাকতে দিবে, নয়তোবা তাদেরকে গাছতলায় অথবা রাস্তায় যেতে হবে। তো সেই মানুষগুলোকে তো অবশ্যই মানুষ হলে একটা ঘরের প্রয়োজন, নিজের হোক আর পরের হোক, একটা ঘরের তলে থাকতে হবে, একটা ছায়ার তলে থাকতে হবে। সেই ছায়াটাও তাদের রাখতে পারবেন কিনা সন্দেহ আছে। ইতিমধ্যে 3 মাসের ভাড়া আটকে গেছে, আমরা সেটা জানলাম। তো দর্শক, আপনারা একটু আমাদের সাথে থাকুন, আমরা তাদের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তোমার নাম কি? আসসালামু আলাইকুম। মুসাম্মদ রুজিনা আক্তার। আচ্ছা, বলো এখন তুমি দীর্ঘত কি চাও? আমার বাবার একটা আশা ছিল যে আমাকে লেখাপড়া করিয়ে অনেক উন্নত মানের একটা চাকরি ধরাবে। যেহেতু আমার বাবা নেই, আমি এসএসসি পাস করেছি, পয়েন্ট পাইছি 2.89। তো আমার আশা ছিল বড় একটা চাকরি নিব। যেহেতু আমার বাবা নেই, তো আমাকে কে লেখাপড়া করাবে? এক বাবা ছিল, তাও বাবা তিনি এই করোনা মানে তিনি মারা গেছেন, ক্যান্সার আক্রান্তে মারা গেছে। এখন আমি এতিম অসহায়। আমার এক দাদু ছিল, তিনি আছেন আমাদের পাশে, তিনি ভিক্ষা করে, মানে পেটে খিদা রেখে, কোনো লজ্জার কথা নাই, তিনি ভিক্ষা করে আমাদেরকে এখন বর্তমানে চালা। তো এক বেলা খেতে পারি, আরেক বেলা খেতে পারি না। মানে ভিক্ষা করে এখন চলে, যে বাসা ভাড়া তো আটকা গেছে কতদিন? 3 মাসের ঘর ভাড়া আটকে কত গেছে, টাকা? 9,000 টাকা। আর তোমার আব্বা যে অসুস্থ ছিল কত টাকা ঋণ? 2 লাখ টাকা ঋণ ছিল। ঋণ আছে? হ্যাঁ, এখন বর্তমানে আছে। তো ঋণদার মানুষ আমাদেরকে চাচ্ছে যে ঋণ দিব। তো আমরা বলছি যে আমরাকে কয়েকদিন সময় দেন, তো আমরা ঋণ ভাঙবো। তো তারা আপনাদের ঋণ দেওয়ার মতো কোনো মানে ব্যবস্থা না, আছে? কোনো ইয়ে নেই। তাইলে কিভাবে দিবেন? তো যদি কেউ সাহায্য করে তো দিতে পারবো, আর যদি কেউ সাহায্য না করে তো কি করব? দাদু ভিক্ষা করে যে টাকা আনে, তো এক বেলা খেতে পারি, এক বেলা খেতে পারি না। এখন বলো, তোমার অনেক আঙ্কেল আন্টি আছে প্রবাসী দেশে, তো আপনার যদি দয়া লাগে, ঋণ তো মারতে হবে, তোমাদের বেঁচে থাকতে হবে, খাবার থাকতে হবে, অনেক কিছুর প্রয়োজন তোমাদের। যেহেতু আর ভাইও নেই, তোমার তো আর কোনো ভাই নেই, না আমি একা, তোমার চাচুও নেই, চাচাও নেই, না কেউ মানে নেই, পুরুষ বলতে তোমাদের কেউ নেই। না পুরুষ বলতে কেউ নেই। এখন বলো, সাহায্য চাও তাদের কাছে। তো আপনারা যদি দয়া মায়া লাগে তা আপনারা একটু সাহায্য করবেন। আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তা আপনারা জন্য আমি মন থেকে দোয়া করব। 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব। আপনারও বাচ্চা কাচ্চা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তো তারাও আল্লাহ রহমতে তারা সুখে শান্তিতে রাখবো। এখন তোমার যে লেখাপড়া নিয়ে কি স্বপ্ন ছিল? লেখাপড়া আমার লেখাপড়ার নিয়ে স্বপ্ন ছিল আমি বড় হয়ে একটা ডাক্তার হব। তো আল্লাহ যখন ডাকিনি, বাবা যেহেতু মারা গেছে, তো লেখাপড়ার মানুষ আর কেউ নাই, আর কেউ লেখাপড়া করাতে পারবে না। এখন কলেজে কি ভর্তি হলে? না, এখন যদি ভর্তি হওয়ার সুযোগ পাও, কেউ তোমার লেখাপড়ার দায়িত্বটা নেয়, সেটা কি করতে চাও তুমি? হ্যাঁ, আমি কেউ যদি সাহায্য করে তো আমার বাবার মুখ উজ্জ্বল করতে চাই, যদি কেউ আমাকে সাহায্য করে। এখন কি সুযোগ আছে ভর্তি হওয়ার? এখন 4 তারিখ পর্যন্ত সুযোগ আছে। 4 তারিখ পর্যন্ত, আজকে কয় 1 তারিখ? আজকে মনে হয় 2 তারিখ। মানে 4 তারিখ পর্যন্ত সুযোগ আছে। হ্যাঁ। কত টাকা ভর্তি লাগে? সপ্তাহে মিলে প্রায় 6-7 হাজার টাকা লাগে। 6-7 হাজার টাকা ভর্তি লাগবে। হ্যাঁ, এরপরে তারও বই 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 কিনা লাগবে। বই কেনা লাগবে। হুম। কোন জায়গায় ভর্তি হতে 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 চাচ্ছ তুমি? এটা তো আমাকে কলেজ ডিগ্রি। মানে বিশ্বনাথে? হুম। আচ্ছা। প্রিয় দর্শক, আসলে এই যে মেয়েটা দেখেন, এতিম, অসহায়, মিসকিন, কারণ তার বাবার কোনো ভিটে মাটি নেই। আর আল্লাহর রাসূল এতিম ছিলেন। এতিমদের যখন কেউ সাহায্য করত বা এতিমদের পাশে যখন কেউ যায়, তখন আল্লাহর রাসূল খুশি হয়ে যান। আর সেটা কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের উসিলা হবে। আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না, মাত্র কয়েকদিনের এই দুনিয়াতে আমরা এসেছি মেহমান হিসাবে। এই মেহমান হিসাবে এসে আমাদের যতটুকু দায়িত্ব আছে, আমরা আমাদের সেই দায়িত্বটা যদি পালন করে না যেতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আমরা আটকা পড়ব, আমরা জাহান্নামী হব। তাই আমরা জান্নাতে যেতে চাই। আর জান্নাতে যেতে হলে আল্লাহ আপনাকে সুখে রেখেছেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আল্লাহ আপনাকে নিরাপদে রেখেছেন। এর শুকরিয়া আদায় করতে হবে এই অসহায় এতিম মিসকিনদের পাশে থেকে। আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার হাতকে প্রসারিত করুন এই মানুষের কল্যাণে। নিঃসন্দেহে এটা এই দুনিয়াতে আপনার সবচাইতে উত্তম কাজ হবে। এই মানুষগুলোর দোয়ার কারণে আপনার জীবনের বিপদ আপদ অনেক কিছু কেটে যাবে। এই মানুষগুলোর দোয়ার বদৌলতে আপনি এই পৃথিবীতে সম্মানী হবেন, আখেরাতেও সম্মানী হবেন। নিঃসন্দেহে এই পৃথিবীতে সুস্থ এবং ভালো অবস্থায় বেঁচে থাকতে হলে
বিপদ আপদ থেকে বেঁচে থাকতে হলে এই সমস্ত অসহায় মানুষগুলোর দোয়া বড় প্রয়োজন। এই মানুষগুলোর দোয়া আপনাকে ভালো রাখবে, সম্মানী করবে। এই মানুষগুলোর দোয়া আপনাকে টাকাওয়ালা করবে, ইজ্জতওয়ালা করবে, সব কিছুই পারে মানুষের দোয়া করতে। তাই আসুন না, যেখানে চারটা মানুষ, চারটি মানুষই কিন্তু এখানে এতিম, চারটি মানুষই কিন্তু এখানে মিসকিন। এই কারণে বলছি, কারণ তাদের বাড়িও যদিও সুনামগঞ্জ, কিন্তু সেখানেও তাদের ভিটে মাটি নেই, তাদের ঘর বাড়ি নেই, যার ফলে এরা হচ্ছেন মিসকিন, এরা হচ্ছেন এতিম। এবং এখানে 3 জন মানুষই কিন্তু বিধবা, যেখানে তাদের স্বামী হারা, তাদের তাদের পরিবারে এখন আর কোনো পুরুষ মানুষ নেই। তাহলে আপনি সাহায্যটা করবেন এই মানুষগুলোকে রেখে আর কাকে করবেন? এই পৃথিবীতে যদি সাহায্য খাওয়ার এবং পাওয়ার উপযোগী হয়, তাহলে আমি মনে করি সবার আগে এই মানুষগুলো। আপনারা এই মানুষগুলোর মুখের দিকে তাকান, 4জন মহিলা এখানে কিন্তু আছেন, তাদের কোনো পুরুষ অভিভাবক নেই, বা তাদের তাদের কোনো ছেলে সন্তান নেই যে রুজি করে তাদেরকে খাওয়াবে। ভবিষ্যতেও যে তারা একটা ছোট্ট বাচ্চা থাকলেও তারা ভবিষ্যতের জন্য আশা করতেন, সেই ভবিষ্যতেও তাদের কোনো আশা নেই যে এই সন্তানটা বড় হবে, এই ছেলেটা বড় হয়ে আমাদের মুখে রুটি রুজি দিবে, সেরকম আশা নেই। তার মানে জীবনে যতদিন বেঁচে থাকবেন, আপনি, আমি, আমাদের সকলের সহযোগিতায় তাদেরকে বেঁচে থাকার জন্যই কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তাই আসুন না, আমার আল্লাহ যাদেরকে কষ্ট পেলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসে রোগ দিয়ে নিয়ে গেছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসে গরিব করেছেন, আল্লাহ যাদেরকে ভালোবেসে বিটেহীন করেছেন, মানুষের বাসা বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেই আল্লাহর ভালোবাসার মানুষকে আমরা ভালোবাসি। অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এটা বিশ্বাস করি। আমরা একটু কথা বলি যে এই মায়ের একমাত্র সন্তান, মায়ের চোখের সামনে এই পৃথিবীতে সবচাইতে কষ্টের এবং কঠিনতম হচ্ছে সন্তানের লাশ। আর যেই মায়ের একমাত্র সন্তান ছিল, সেই সন্তানকে কেন অল্প বয়সে মা থাকা অবস্থায় মায়ের চোখের সামনে সেই সন্তানকে কেড়ে নিলেন? এটা যদি আমরা আমাদের নিজের বিবেককে প্রশ্ন করি, তাহলে উত্তর পেয়ে যাই এই অসহায় মাকে দেখে, সন্তানহীন মাকে দেখে, স্বামীহারা মাকে দেখে। দেখি কোনো মমিন, কোনো নবীর উম্মত এগিয়ে আসে কিনা তাদেরকে সাহায্য করার জন্য। এটাই কিন্তু আমার আল্লাহ পরীক্ষা করতে চান। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকলে অবশ্যই আমার এই মাকে দেখে আপনার দিলে আঘাত লাগবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের দিল থাকবে নরম, অসহায় মানুষের কষ্ট দেখে সে পাগলের মতো ছুটে আসবে সাহায্য করতে। তাহলে আমরা কি এই পরীক্ষায় রেজাল্ট ভালো করব না? অবশ্যই আমাদেরকে করতে হবে, যদি আমরা জান্নাত আশা করি। একটু আমি সেই মায়ের সাথে কথা বলি। আপনার সন্তান মারা গেছে, এটা কি কষ্ট হয় আপনার? হ্যালো, একটু লামায়া ধরেন, হ্যালো কোয়া লাগবে না, আপনি বলেন, সামনের দিকে তাকান। মারছেন আপনি? আপনার সন্তান মারা গেছে? আমার সন্তান মারা গেছে আজ কয়দিন, আজ 13 দিন আমার বাবা মারা গেছে। তোমায় আমরা প্রমোদ পড়ছি, অন্তর বিখ্যাত করি আনি কায়া আমরা করবার নাতি আমার বাবা, আমার বলতে কেউ নাই, আপনারা তুমি একটু সাহায্য করো। তা আপনার মোহাম্মদুল্লাহ তারা করবো, নাহলে করতো না বাবা। আপনারা লাইনে আমি দোয়া করবো বাবা, আমার আত্মহত্যা যাইতেছে বাবা। আমার একটা ছেলে আছে বাবা, আমার একটা ছেলে আমার মুখ পাঠায় গেছে গা। ওর আমি কেউ পাই না গো বাবা, তোমরা যদি একটু সাহায্য করো আমারে। তোমরা লাইনে আমি দোয়া করবো, নামাজ পড়ি, হাতে নামাজ লাগতো বাবা। আমার ঋণ হয়ে গেছে, ডাক্তারি করাই তার জিন্দগি নাই। ঘরে বানা ভাইব কয়দিন বয়ে তাই মালিক ঘর ভাড়া দিতাম, না দিলে আপনারা দৌড়াইয়া দিব। আমরা কই যায় ভাইয়া, আপনার কোন নাই, বাড়ি নাই, তো আর নাই। আপনারা যদি একটু সাহায্য করুন ভাইয়া, তা আপনার একটু উপকার হইব রে। তেমন একটা নাতি লই আমি অসহায় করছি, একটা নাতি, একটা বউ বিকরে আন্য 1 কেজি চাওলা নিতে 2 লাখ খাই মরিচ দিয়া লবণ দিয়া, আর কিছু আনতারি না ভাইয়া। আপনার ছেলের বয়স কত ছিল? 40 40। ক্যান্সার হয়েছিল? ক্যান্সার হয়েছে। আপনার কোনো ছেলে মেয়ে নাই? না, আমার আর ছেলে মেয়ে নাই। আপনার আমার বাড়িতে ভিটা বাড়ি নাই? না, আমার বাড়ির বিটা বাড়ি কিচ্ছুই নাই, ঘর নাই, দরও আপনার নাই। স্বামী কতদিন আগে মারা গেছেন? আমার স্বামী মারা গেছে
বাক্কা আগে মারা গেছে। আপনার ছেলের বয়স তখন কত ছিল? 2 বছর। এটা আপনার প্রায় 38 বছর আগে আপনার স্বামী মারা গেছে। ও আপনার আর কোনো সন্তান নাই? এই ছেলেকে না, নিয়ে আমার বেঁচে ছিলেন? আমার এই ছেলে খালি, আর কেউ নাই রে বাবা। আর কেউ নাই? না, আর কেউ নাই। করে হারাম হইব। এখন তো আপনার নাতনি পড়তে পারতেছেন, এটা আপনার কষ্ট হয় না? কষ্ট হয়, এই কোনো যে কষ্ট। ভর্তি হতে পারছে না, আর কি করবো আমি, রুদ নাতনিরে পড়াতে চান? নাতিরে পড়াইতাম তো, এখন কিনতে পড়াইয়াম। আমার তো আর কিছু না। 3 মাস আর আটকা আছে। 3 মাসে কত করে? 3000 টাকা। 9000 টাকা আটকায়। আপনি ভিক্ষা করেন? আমি ভিক্ষা করি আনলে তো তারা ফালতাছি। দিলাম চাউল আনতারলে, দিলাম মাছ আনতারি না, তরকারি আনতারি না, লবণ আনতারি না। ছায়া ছায়া আনি মাসের টাকা আনিয়া খাই। গরবারা তো মানুষ আইয়ে কই কি করবার আমি কি দিয়ে দিয়াম, আমার বাবা নাই। আপনারা তুই দয়া করে দে, তো করবাই নেই, নাহলে আর কি করবাম। আপনি বলেন, আপনার অনেক সন্তানরা আপনাকে দেখছে, এদিকে তাকিয়ে বলেন যে সাহায্য করার জন্য। আপনার চোখের জলের দাম তারা অবশ্যই দিবে। আপনার অনেক সন্তানরা আছে এখানে, আপনি মন থেকে বলেন, আপনার চোখের জল তারা কিন্তু দেখছে। আপনি অন্তর খুলে বলেন, তাদের কাছে চান যে আমার সন্তান নেই, তোমরা আমার সন্তান। বলুন, তোমরাই আমার সন্তান, তোমরাই আমার বাবা। আমার সন্তান নাই, আমার সন্তান মারা গেছে। আর আমি বসায়াত পড়ছি বাবা। এই তো খাওয়ার আনছি, সেটাই তো ছায়া আনি ইঞ্চি একটা খাওয়ার নাই বাবা কাছে উত্তুকিয়া। আপনারা যদি দয়া লাগাতে একটু দয়া করবাই না মানে, তাহলে আমি কি করবাম? বাবার লাইনে আমার আত্ম বুঝে যাইতেছে। আপনার বিয়ে কি এখানে থাকেন? ওনারও কি কেউ নাই? তা আমার কেউই নাই। আপনার বিয়ে মানে উনিও এখানে থাকেন? নাই, এটা তারাই তাহলে আর কেউ নাই। কেউ নেই, সবাই অসহায়। সবাই অসা প্রিয় দর্শক, এক মায়ের আহাজারি কলিজায় আঘাত করেছে। মমিনদের কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে একটাই, মায়ের চোখের সামনে 40 বছরের একটি সন্তান তরতাজা চলে যেতে হয়েছে ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হয়ে। চিকিৎসা নিতে পারছেন না, রোগ ধরার সাথে সাথেই একদম অল্প সময়ে মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন, পরকালে চলে গেছেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আমরা সবাই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ ওনার রেখে যাওয়া একমাত্র সন্তান, ওনার রেখে যাওয়া মা এবং স্ত্রীকে তুমি হেফাজতে রেখো। আল্লাহ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এই পরিবারের পাশে থাকার তৌফিক দিও এবং আমরা থাকবো। প্রিয় দর্শক শ্রোতা, এই যে মা আজকে অসহায় মানুষ, আজকে ওনার ছেলে কয়দিন মারা হয়েছে এটাও বলতে পারছেন না, ছেলের বয়সটাও ঠিকমতো বলতে পারছেন না, কিন্তু কত সরল সহজ তিনি ভিক্ষা করেন। ভিক্ষা এই পৃথিবীতে আপনি তো ভিক্ষা করছেন না ভাই, আপনার মা তো ভিক্ষা করছেন না, আপনার মা তো সন্তান হারা হচ্ছেন না, আপনার মা তো আপনারা 5 ভাই 2 ভাই 3 ভাই নিয়েও বেঁচে আছেন, সুস্থ আছেন, কারো কাছে হাত পাততে হচ্ছে না। আপনার মা কিছু খাইবেন, কিছু পড়বেন, আপনি সবার আগে নিয়ে আসছেন। কিন্তু আমার মা বলছেন এই একটি কাপড় আছে, একটি কাপড় মানুষের কাছ থেকে খুঁজে নিয়ে আসছেন, আর কোনো ওনার কাপড় নেই। তাহলে কাপড় কিনবেন কোত্থেকে, খাবেন কোত্থেকে, খাওয়াবেন কোত্থেকে এবং বাসা ভাড়া কোত্থেকে দিবেন? 100 টাকা 200 টাকা রুজি করলে ভিক্ষা করে চাল আনবেন, না ডাল আনবেন, না তরকারি আনবেন, না মশলাপাতি আনবেন, না ঘর ভাড়া দিবেন? কত বড় সমস্যায় তারা আছেন, তাদের সমস্যাটা একমাত্র আল্লাহই বলতে পারবেন। রাত পোহানোর আগেই ভাড়াটি আসছে ভাড়া নেওয়ার জন্য, রাত পোহানোর আগেই যাদের কাছ থেকে ঋণ করেছিলেন সন্তান অসুস্থ থাকা অবস্থায় তাদের এই ঋণগুলো নেওয়ার জন্য তারা আসছেন, কিন্তু তারা কোত্থেকে দিবেন? তবে ধন্যবাদ জানাই তাদেরকে, এই বিপদের সময় যারা তাদেরকে ঋণ দিয়েছেন। হয়তোবা ঋণ আমার ভাই বন্ধুরা যারা আছেন তারা সাহায্য করলে তারা তাদের ঋণটা দিতে পারবেন, কিন্তু এই সমস্ত একটি অসহায় পরিবার দেখে যাদের কাছে ঋণ দিলে ঋণটা পাওয়ার সম্ভাবনা খুবই কম থেকে থাকে, তাদেরকে মারলে কাটলেও তো 1 টাকা পাওয়া যাবে না, তারপরেও তো তারা সেটা জেনে সাহায্য করেছেন। আমরা মনে করি তাদেরকেও আল্লাহ ভালো রাখবেন এই কারণে, কারণ এই সমস্ত মানুষকে মানুষ সাধারণত ঋণ দিতে চায় না, কিন্তু তারা যেভাবেই হোক 1 লক্ষ 2 লক্ষ টাকার মতো ঋণ দিয়েছেন, তারা এই 2 লক্ষ টাকার মতো নিয়ে এসে তারা চিকিৎসা করিয়েছেন। কিন্তু এখন শুধু ঋণ মারার জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছেন। আপনারা যেভাবে পারেন এই টাকাগুলো যখন তাদের কাছে পাঠাবেন,
এটা অবশ্যই তারা কাজে লাগাবেন। আর আপনি যখন নিয়ত করবেন এই বিধবা, এতিম, অসহায় এই বাচ্চাগুলো, এই যে স্ত্রী তাদের এই যে উনি হচ্ছেন মা, ওনার মেয়ে এবং ওনার মেয়ে, উনি হচ্ছেন মা, ওনার ছেলের বউ হচ্ছে উনি, এবং উনি হচ্ছেন মা, ওনার মেয়ে হচ্ছে উনি। উনিও দেখেন ওনারও সন্তান না থাকার কারণে তিনিও কিন্তু এখানে। এই যে অবস্থা দেখেন, এই সবাইকে আল্লাহ এক জায়গায় রেখে দিয়েছে। কেন রেখেছেন? এই মানুষগুলোকে একত্রিত কেন করেছেন আল্লাহ? আল্লাহ চাইলে কি পারতেন না ওনার সন্তানদের দিয়ে ওনাকে ভালো রাখতেন? আল্লাহ চাইলে কি পারতেন না ওনাকে আরো দু একটি সন্তান দিতেন? আল্লাহ চাইলে কি পারতেন না এই যে মেয়েটা হয়েছে এখানে ছেলে হতো? তাহলে তো তাদের হয়তো সাহায্য চাওয়া লাগতো না। কিন্তু এত কিছু কেন করেছেন আল্লাহ? খুব নিখুঁতভাবে চিন্তা করে করেছেন আপনাকে, আমাকে, আমাদেরকে পরীক্ষা করার জন্য। কারণ আমরা সবাই, আল্লাহ জানেন যে সবাইকে একদিন আমার ডাকে সাড়া দিতে হবে, সবাইকে একদিন আমার কাছে আসতে হবে, সবাইকে একদিন এই স্বাধীনতা ছেড়ে আমার স্বাধীনে চলে আসতে হবে। এখন হয়তো নিজের হাত দিয়ে কাজ করতে পারছেন, নিজের মুখ দিয়ে গালি দিতে পারছেন, ভালো কাজ করতে পারছেন, যা ইচ্ছা নিজের মন মতো করতে পারছেন। কিন্তু এমন একদিন আসবে যেই দিন মন মতো করতে পারবেন না। সেই দিন হবে যখন আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। সেই দিনের অপেক্ষায় আল্লাহ আছেন যে এই পৃথিবীতে যতদিন তোমার নিঃশ্বাস আছে, যতদিন হাত চলে, পা চলে, সেই দিনগুলো পরীক্ষা করার জন্য। আপনি দেখেন আল্লাহ আপনাকে এখনও নিয়ন্ত্রণ করে রেখেছেন। আল্লাহ যদি এখনই মনে করেন আপনাকে নিয়ে যাবেন তাহলে 1 সেকেন্ড লাগবে। কিন্তু আপনি দেখেন, আপনি হাঁটতেছেন একটা রাস্তা দিয়ে, এই যে পাথর দিয়ে আপনি হাঁটেন, দেখেন পাথরটা ক্ষয় হয়ে যাচ্ছে। আপনি লোহার ব্রিজ দিয়ে হাঁটেন, দেখেন লোহা ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু আপনার তুলতুলে শরীর, তুলতুলে নরম পাটা, তুলতুলে হাতটা দিন রাত পরিশ্রম করে জীবনে 70টি বছর আপনি পার করে দিচ্ছেন, কিন্তু আপনার পাটা ক্ষয় হয়ে যাচ্ছে না। যদি পাথরের মতো শক্ত জিনিস ক্ষয় হয়ে যেতে পারে, তাহলে আপনার তুলতুলে পাটা কেন ক্ষয় হবে না? যদি 70 বছর আপনি বাঁচতেন তাহলে আপনার তুলতুলে পাটা ক্ষয় হয়ে একদম হাঁটুর উপরে চলে আসতো। এই 70 বছরে আপনি চলতেই পারতেন না। তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখেন। আপনি একটি জুতা পরেন, দেখেন এই জুতাটা কয়দিন থাকে, জুতার তল একদম শেষ হয়ে যায়, ঘষা খেতে খেতে জুতার তল একদম ফিনিশ হয়ে যায়। এর কারণ কি? আপনি একটু ভাবেন ভাই, আল্লাহ আপনাকে কিভাবে নিয়ন্ত্রণ করছেন। এই চিন্তাগুলো যদি আপনি করেন তাহলে দেখবেন এই পৃথিবী কিছু না। নামাজ রোজার পাশাপাশি আমাদেরকে অবশ্যই এই সমস্ত মানুষগুলোকে সহযোগিতা করতে হবে। এই সমস্ত মানুষগুলোকে দেখে যদি না দেখার ভান করি, সহযোগিতা না করি, তাহলে আমাদের জীবনটা শেষ। এই জীবনে আসা সব কিছু ব্যথা, মরার পরে শুধু কবর আর কবর, দুচোখের আগুনে জ্বলতে হবে, সর্পের কামড় খেতে হবে, কত কিছু যে আপনাকে বহন করতে হবে। একমাত্র আপনি নিজে চিন্তা করেন যে কি দুনিয়ার সামান্য 33 ডিগ্রি তাপমাত্রা আপনার সহ্য হয় না, কিন্তু আপনি দেখেন আকাশের সূর্যটা যখন কিয়ামতের দিন আপনার মাথার উপরে থাকবে, সেটা কি করে সহ্য করবেন? সহ্য করার একমাত্র রাস্তা হচ্ছে এই সমস্ত অসহায় এতিম মিসকিন মানুষকে দান খয়রাত করা। ও আমার প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবসময় সাহায্য করে যাচ্ছেন। দেশে থাকা দানবীর অনেক ভাই বন্ধুরা আছেন যারা দিচ্ছেন না, যাদের সম্পদ আছে, আপনারা দেখেও না দেখার বান করছেন। আল্লাহর ওয়াস্তে আজকে আপনাদের কাছে চেয়ে গেলাম, ভাই পৃথিবী কিছু না, মরার জন্য সব প্রস্তুত, মরে যাবেন, খালি হাতে যাবেন, একটা টাকা একটা পয়সা কিছু নিতে পারবেন না। আল্লাহ আপনাকে টাকাওয়ালা করেছেন বলে যা ইচ্ছা তাই করেছেন, যেমনি ইচ্ছা তেমনি খরচ করেছেন, কিন্তু প্রত্যেকটা টাকার পাই করে হিসাব দিতে হবে। আপনার টাকাটা এই পৃথিবীতে দুটি রাস্তায় খরচ করা হবে, একটি হচ্ছে আল্লাহর রাস্তায়, আরেকটি হচ্ছে শয়তানের রাস্তায়। যেভাবে পরকালে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দুটি রাস্তা দিয়েছেন, ঠিক একইভাবে এই পৃথিবীতে টাকাওয়ালাদেরকেও দুটি রাস্তা দেখিয়ে দিয়েছেন। একটি আল্লাহর রাস্তায় খরচ করবেন, আর একটি হচ্ছে শয়তানের রাস্তায় খরচ করবেন। তাহলে আল্লাহর রাস্তায় যেটা করবেন সেই টাকাটাই কিন্তু আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর শয়তানের রাস্তায় যেটা করবেন সেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তাই শয়তানের রাস্তায়ও করছেন না, আল্লাহর রাস্তায়ও করছেন না, ব্যাংক ভরে রেখে যাচ্ছেন। তাহলে আপনি মনে করতে পারেন যে আমি টাকাটা খরচ করছি না, আমার ব্যাংকে আছে, আমি খারাপ কাজেও দিচ্ছি না, ভালো কাজেও দিচ্ছি না, ব্যাংকে রেখে যাব। এটা হচ্ছে আপনার জীবনের আরো বড় একটি ভুল। মরার পরে এই টাকাগুলো সর্প হয়ে আপনাকে আঘাত করবে, কেউ ফিরাতে পারবে না। কারণ এই টাকা, প্রত্যেকটা টাকা সর্প হবে, আপনাকে আঘাত করবে। কারণ এই টাকাটা আল্লাহ যখন আপনাকে দিয়েছেন, তখন আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে এই মমিন, এই মানুষ, তোমাদেরকে এই টাকাওয়ালা করেছি, তোমাদের উপরে নির্দেশ দিয়ে দিয়েছি টাকাগুলো কিভাবে খরচ করবেন। আল্লাহ তো বলে যান নাই যে টাকাগুলো ব্যাংকে রেখে যান, আল্লাহ তো বলে দেন নাই যে টাকা দিয়ে সম্পদ কিনে রেখে যান। এটা কোথাও আছে যে এই সম্পদগুলো রেখে যাও, এই টাকাগুলো ব্যাংকে রেখে যাও? কোনো হাদিসে আছে? এটা কোনো হাদিসে নাই। তার মানে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে, টাকাগুলো ব্যাংকে রাখবেন, আপনি মরে যাবেন, কাল কিয়ামতের দিন সর্প হয়ে প্রত্যেকটি টাকা আপনাকে কামড় দিবে। এই টাকাগুলো সবার আগে সাক্ষী দিবে যে আল্লাহ
আমি টাকা আমাকে ব্যাংকে রেখে গেছে কিন্তু অসহায় মানুষকে সাহায্য করে না, আমি টাকা আমার কষ্ট লেগেছে আমাকে যদি ব্যয় করতো অসহায় মানুষের কল্যাণে, তাহলে আজ আমি এখানে এসে সাক্ষী দিতে পারতাম যে আমাকে ভালো কাজে ব্যয় করেছে, এই মানুষটাকে আপনি জান্নাতি করুন। তাহলে এত কিছু বলার পরেও যদি আপনি না বুঝেন, এত কিছু করার পরেও যদি আপনি ইবলিসের দুকায় পড়ে থাকেন, ইবলিস তো আছে আপনাকে ধান্দা দিয়ে জাহান্নামি করবে, ইবলিস তো আছে স্বামীর সাথে স্ত্রীর বেজাল লাগাবে, ইবলিস তো আছে আপনার পাড়াপড়শির সাথে বেজাল লাগাবে, মার্ডার করবে, মার করাবে, এরকম তো ইবলিসই করতেছে। ইবলিস তো আছে আপনাকে বুদ্ধি দিবে, টাকা রেখে যাও ব্যাংকে, তোমার নাতিনশা খাবে। ভাই নাতিনশা কি করবে? নাতি যদি থাকে, সন্তান যদি থাকে, সেটা যদি আপনি মরার পরে সে গান বাজনায় দেয়, সেটা যদি আপনি মরার পরে খারাপ কাজে ব্যয় করে, সেটা যদি আপনি মরার পরে সেই টাকা দিয়ে কিছু পাপ কিনতে থাকে, তাহলে আপনি কবরে মরার পরেও কিন্তু সেই সেই খারাপ কাজটা আমল হয়ে যাবে এবং সেখানে আপনাকে দুজকি বানাবে। প্রিয় দর্শক, আমরা অনেক কথা বলতে পারি কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আছে, প্রত্যেকেরই জ্ঞান আছে, আমার চাইতে অনেক বেশি জ্ঞানীও আছেন, আপনারা আরও ভালো বুঝতে পারছেন। তবে আমরা বুঝি কিন্তু চিন্তা করি না। আমার কথাগুলো শোনার পরে হয়তো আপনার মাইন্ডে আসবে বা চিন্তা আসবে যে ভাই আমির হোসেন সাগর কি বললো, একটু চিন্তা করি। এখান থেকে আপনারা এই এতিম মানুষগুলোকে সাহায্য করুন। প্রত্যেকটি মানুষ এতিম, এখানে কারো বাবা বেছে নেই, এখানে কারো সন্তান নেই, এখানে কারো স্বামী নেই। আপনারা দেখেন এই মানুষগুলো কত অসহায়। এই যে একটা মেয়ে যার বয়স মাত্র 16-17 বছর, সে এসএসসি পরীক্ষা দিয়েছে, এইচএসসিতে ভর্তি হবে, ভর্তি হতে পারছে না টাকার জন্য, তার স্বপ্নটা ভেঙে চুরমার। তার জীবনেও তার ভাই নেই, তার আর কেউ নেই, তার চাচাও নেই, কেউ নেই, এই মানুষগুলোর আত্মীয় স্বজন বলতেও কেউ নেই। এভাবেও তো মানুষ আল্লাহ পৃথিবীতে রেখেছে। তাহলে এই মানুষগুলোর কেউ না থাকলে কে আছেন? আল্লাহ বলেছেন যার কেউ নেই আমি আল্লাহ তার আছি। এই মানুষগুলো কি বলবে? কেউ নেই, আমার আল্লাহ আছে। আমরা বলি না এই কথা, কেন বলেন? আল্লাহর উপরে এরা ভরসা হয়ে থাকেন, কারণ আল্লাহ বলেছেন যেই মানুষগুলো আমার উপরে ভরসা করে সেই মানুষগুলোকে আমি নিয়ন্ত্রণ করি। তাহলে কি আমরা মানুষ হয়ে এই মানুষ যেটা আমাদের কাছে সাহায্য চাচ্ছে এটা আমরা দেব না? অবশ্যই দেব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমরা সেই প্রার্থনা করব। আপনার কি সন্তান নাই? আমার সন্তান নাই বাবা, আমার বলতে কেউ নাই। আমার সন্তান জিজামাই আমার সন্তান, আমার বাপ, আমার মা এবারে বাড়াতে বেরোতে আমি চোখকে দেখি না, অসহায়ের মধ্যে ভরে রয়েছে। আমার বাবা আমার ভালছে, মানে আমার খাওয়াইছে। আপনার মেয়ের জামাই আপনার আমার পাশে? মেয়ের জামাই আমার ভালছে। আচ্ছা, আমি তার কাছ থেকে আমি কোনো দিনে দূরে যাই না। হ্যাঁ। ও নয় আমি ভরে তাহি এনে আমার ভালছে লালছে খাওয়াইছে। এখন এখন আমার বাবাও নাই, আমার কেউই নেই। কান্দা কান্দা চোখ শেষ, কান্দা কান্দা চোখে আঁকতাকে দিই না। আমার বাবা আমার লুলা বইয়া ফালছে এখন খাওয়াইছে। কিভাবে চলেন এখন আপনারা? কিভাবে ভিক্ষা চিক্ষা করে চলতাম পারি না, আমারও নাই, কেউই নেই। ভিক্ষা শিক্ষা করে আপনার চারজন একসাথে থাকেন? একসাথেই থাকি, আমার একসাথেই থাকি, তাকে চলি। আপনার মানে মেয়ের জামাই তো আপনার ছেলের মতো ছিল? আমার ছেলের মতো নেই, আমার বাপ হইলো এই বেটা, ছেলে হইলো ছেলে হইলো আমার এই বেটা, আর কেউ নাই। আমি এই বেটাই পালছে আপনার? এই বেটাই ফালছে আমার, মরে গেছে কারণ আমার আর কেউই নাই। কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হয়েছে আমার, আমি আরো বেশি পাগল। আমার মেয়ে বেড়াতে বেড়াতেই আমার এই জামার বেড়াতে বেড়াতেই কায়েম। দেখেন কত বয়স্ক মানুষ, আর কতদিন বাঁচবেন আল্লাহ হায়াত দিবেন এটা আমরা বিশ্বাস করি, তাদের জন্য এক হায়াত দান করেন। কিন্তু এই মানুষগুলোর দিকে যদি আপনি তাকিয়ে সাহায্য করেন আল্লাহ কবুল করবেন। এদের চোখের চল আজকে কষ্টের কথা বলছে, এদের চোখের চল আজকে প্রমাণ যে আপনাদের কাছে সাহায্য চাচ্ছে। এই চোখের জলে আল্লাহ এত দাম দিয়েছেন যে আল্লাহ বলেছেন কোনো মানুষ যখন আমার কাছে প্রার্থনা করে দুহাত তুলে চোখের জল যখন চোখ থেকে বের হয় নাকের ডগায় আসার আগে এটা আমার আল্লাহ কবুল করেন আল্লাহর আরশে। তাহলে চোখের জল যখন এখান থেকে এখানে আসার আগে আল্লাহর আরশে এত উপরে যেতে পারে, এই চোখের জল যখন তারা ফেলছেন আপনার কাছে সাহায্য চাচ্ছেন, আপনারা কি এই চোখের জলের দাম দিতে পারেন না? প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বনাথে আমরা আছি, অধ্যুষিত বিশ্বনাথ। এই বিশ্বনাথের অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, যখনই বিশ্বনাথে কোনো দুর্যোগ আসে তখনই আপনারা এগিয়ে আসেন, আপনারা ছুটে আসেন এই পরিবারগুলোকে সাহায্য করার জন্য। তাই আজকে বিশ্বনাথের TNT রোড নতুন বাজার এলাকায় একটি বাসাতে তারা ভাড়া আছেন, তাদের বাসা ভাড়া আটকে গেছে এবং তারা অসহায় অবস্থায় আছেন, ক্ষুধার্ত আছেন, খাবারহীন অবস্থায় আছেন, ভিক্ষা করে চলছেন, ঋণ আছেন অনেক টাকা। আপনারা তো শুনেছেন মাত্র কয়েকদিন আগেই তাদের ছেলেটা মারা গেছে এবং ওনার স্বামী মারা গেছেন, সেই ঋণটুকু মারতে পারছেন না। আপনারা সবাই মিলে যদি কিছু কিছু করে সাহায্য করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের অনেক বিপদ কাটিয়ে দিবে। ইনশাআল্লাহ আপনি যে টাকাওয়ালা আছেন আরও টাকাওয়ালা করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবেন, আমরা সেটা বিশ্বাস করি। তাই দেরি না করে আপনারা যে যেভাবে পারেন
আজকে যদি কেউ 500 টাকা দেন, 1000 টাকা দেন, 10,000 টাকা দেন, তাহলে আজকেই তাদের কাজে লাগবে। কারণ এরা ক্ষুধার্ত, এরা খাবার পাচ্ছে না, এদের পেটে ধাউ ধাউ করে চলছে, এরা ঠিকমতো এক মুঠো ভাত খেতে পারছেন না, ঠিকমতো একটা মুরগ নিয়ে রান্না করতে পারছেন না, ঠিকমতো এরা তেল নিয়ে আসতে পারছেন না, মশলা নিয়ে আসতে পারছেন না। ভাত যদি খাচ্ছেন তাহলে পানি দিয়ে খাচ্ছেন, ভাত যদি খাচ্ছেন তাহলে মরিচ দিয়ে খাচ্ছেন, ভাত যদি খাচ্ছেন তাহলে লবণ দিয়ে খাচ্ছেন, পেঁয়াজ দিয়ে খাচ্ছেন। এভাবেই চলছে এদের জিন, এদের জীবন। ও প্রিয় ভাই বন্ধুরা, আপনাদেরকে আল্লাহ ভালো রেখেছেন, আপনারা এই প্রত্যেকটা মায়ের সন্তান হয়ে যান, আপনারা এই যে এতিম বোনের ভাই হয়ে যান, আপনারা দয়া করে আপনাদের সাহায্যটা আপনারা এই মানুষগুলোকে দেন। আমি আজকে এখানে এসেছি, এখানে আমার এক ভাই আছেন কাউন্সিলর পদে, যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি আমাকে গত কয়েকদিন থেকে কল দিয়েছিলেন। বিশেষ করে আমি উমরা হজে গিয়েছিলাম, এই হজে যাওয়ার 4-5 দিন আগ থেকে কিন্তু আমাকে কল দিয়েছিলেন। আমি ব্যস্ততা থাকার কারণে উমরা হজে যাওয়ার প্রস্তুতি, আমার আম্মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি, সেটা তো আপনারা বুঝতে পারছেন। অনেক চেষ্টা করেছিলাম, সেই সময় আমার এই ভাইটি জীবিত ছিলেন এবং আমাকে বলেছিলেন যে অবস্থা খুবই খারাপ, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করে আসতে পারি নাই, কারণ সেটা আমার ভাগ্যে নেই। যদি ভাগ্যে থাকতো তাহলে হয়তো আমি আসতে পারতাম এবং সেই ভাইটির জন্য দুইটা কথা বলতে পারতাম, হয়তো বা সেই উসিল্লায় কোনো মানুষের দোয়ায় হয়তো আল্লাহ এই ভাইটিকে আরও কয়েকদিন বাঁচিয়ে রাখতেন, অথবা হয়তো আমি দেখতাম আমার জন্য তিনি দোয়া করে যেতেন। কিন্তু আমিও সেই মানুষের দোয়া থেকে বঞ্চিত হয়ে গেছি, হয়তো সেটা আমার নসিবে রাখেন নাই। কিন্তু এই ভাইটি যে তার পরিবারের মানুষগুলিকে অসহায় করে রেখেছেন, কতটা কষ্ট নিয়ে তিনি পৃথিবী ছেড়েছেন, আপনি একটাবার চিন্তা করেন তো। আপনি যখন ভাবেন যে হঠাৎ যদি আপনার কিছু হয়, আপনার ছোট্ট ছোট্ট সন্তানগুলোর কী হবে, আপনার মায়ের যদি আর কেউ না থাকে খাবানোর মতো, তাহলে তাদের কি হবে। তাহলে সেই মানুষটি, যেই মানুষটি চলে গেল, চোখের সামনে কিন্তু ক্যান্সারের মতো রোগে দুঃখে দুঃখে চলে গেছে না ফেরার দেশে, সেই মানুষটি কি কষ্ট পায়নি, বুক ভরা যন্ত্রণা নিয়ে এই পৃথিবীতে যায়নি যে আল্লাহ আমি যদি মরে যাই আমার মাকে খেয়ে খাওয়াবে, আল্লাহ আমি যদি মরে যাই আমার এই মেয়েটাকে খেয়ে দেখবে, আল্লাহ আমি যদি মরে যাই আমার স্ত্রীকে খেয়ে দেখবে, আল্লাহ আমি যদি মরে যাই আমার যে শাশুড়ি আমার কাছে আছেন সেই শাশুড়িকে এক মুঠো ভাত কে দিবে চিকিৎসার ওষুধের টাকা। এই ভাইটিও তো একজন রিক্সা চালক ছিলেন, এত বড় ধনী ছিলেন না, তিনি রিক্সা চালিয়ে পরিশ্রম করে কষ্ট করে মাথার গাম পায়ে পেলে হালাল উপার্জন করে এই মানুষগুলোকে নিয়ে বেঁচে থাকতেন। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি সেই মানুষটি এই পরিবারের জন্য দোয়া করে গেছেন, এই মানুষটি পরিশ্রমী ছিলেন, কষ্ট করে পৃথিবী থেকে গেছেন, অবশ্যই তিনি জান্নাতি। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন এই পরিবারকে একটু সাহায্য করবেন, আমি আশা করি। এখানে আমার এক ভাই আছেন, আমি একটু দুই একটি কথা আপনার কাছ থেকে শুনতে চাই, একটু এখানে আসেন। হ্যাঁ, আপনি তো আমাকে কল দিয়েছিলেন এবং তাদের জন্য কি চাইবেন আপনি? আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের যারা এই লাইভটা দেখরা, এই অসহায় পরিবার প্রতি লাইভটা ওর আমার আমির হোসেন সাগর ভাই এর রোগী থাকা অবস্থায় ফোন দিছিলাম, তো তাই হজ যাওয়ার কারণে আইতা পারছেন না, তো হস্তাকে আইও মোটামুটি ফ্যামিলিটারে দেখা তাইছেন, দেখা তাইয়া আপনারা সবরে শেয়ার করতে চাইরা এই আল্লাহর হস্তে এই ফ্যামিলিটারে আপনারা দেশ বিদেশ প্রবাস থাকি যে যেখান থাকি দেখরা 100 টাকা 10 টাকা থাকি শুরু করিয়া যে যতটুক পারবা এরার একটু সাহায্য করবা, কারণ এরার পুরুষ বলতে কেউ নাই, এরা যে একটা অন্য কিনিয়া ফিনব এই ধরনের ক্ষমতা তারা নাই, এরা যে বিকালে আইনে 1 কেজি চাউল খাইব এই ধরনের ক্ষমতা নাই। শুধু আছে একটা কিতা গিয়া মানুষের ঘরে হাত ফাটাইলে যা পায় ওগুন আইনা রান্ধিয়া যে লাকড়ি দিয়ে খাইব এই ক্ষমতাটাও তারা নাই। আমি একজন ব্যবসায়ী, এরপরে গত পৌরসভা নির্বাচন করছিলাম, আমার নামটা আল হেলাল আর আমার দোকানের নামটা সুপার বার্মিস শপ। আমার খান্দাত ও নির্বাচন করার স্বার্থে অসহায় মানুষে দেখা লাগে, তে আমারও এরকম সামর্থ্য নাই যে একটা ফ্যামিলির একলা আমি তুলিয়া দেবো। আমার পক্ষ থেকে যতটুকু পারছি, ওই যে বিচারী স্বামী মারা গেছে আজ থাকি 13 দিন আগে ক্যান্সার রোগে, যতটুকু পারছি আমি বাবার বন্ধু বান্ধব মিলিয়া আমরা সাহায্য করছি, কিন্তু আটকাইতাম পারছি না। এরাও ঋণ করছে প্রায় 2 লক্ষ টাকার মতো। এই ঋণটাও যখন এরা মারব কোনো সাহায্য এরা নাই, এরার একটা বাড়িঘর দেশও নাই, এখানেও নাই। ইভেন ঘরের মালিকেও 3 মাসের ভাড়া পাইতো, মালিকে আইয়া খালি ভাড়া খুঁজে, কিন্তু এরা দেওয়ার মতো নাই। এখন এরারে মালিকেও বিদায় দিব, এরা তখন রাস্তার সাইটে থাকা ছাড়া অথবা কোনো গাছের তল থাকা ছাড়া এরার কোনো রাস্তা নাই। তে আল্লাহর হস্তে আমিও এরার পক্ষ থাকি দেশ বিদেশে আমারও অনেক ভাই বন্ধু আসেন বা অনেক বিদেশি আসেন, যারা আপনারা যদি এটারে 10,000 5,000 100 500 দান করেন আপনারা কমতো নাই। একসময় এক চার দোকান হোটেলও বই গেলে 1000 টাকা এক পার্টির যায় কি বা এমনি ফেকের থাকি ফরি যায় বা জো করেন আপনারা। তো ওই হিসাবে আল্লাহর হস্তে এরার পক্ষ থাকি অসহায় ফ্যামিলির পক্ষ থাকি আমিও ভিক্ষা চাই, আর আপনারা এরারে
একটু সাহায্য করবা। একটা মেয়ে খুব স্বপ্ন আছিল লেখাপড়া করব, মেট্রিক বালা রেজাল্টে পাস করছে, পাস করার পরেও তার বাপটা মারা গেছে, কিন্তু মেয়েটা যে কলেজে ভর্তি হইব এই ধরনের সামর্থ্য নাই। কলেজে ভর্তি হওয়ার পরে যে বই খাতা কলম ড্রেস লাগবো, যাতায়াত লাগবো, এই ধরনের কোনো অস্তিত্ব নাই। এরা 4জন মানুষ এতিম অসহায় পড়ে গেছে। আল্লাহর হস্তে আপনারাটাই বারবার আমি সাহায্য চাইয়ার, এরারে একটু সাহায্য করবা, আল্লাহ আপনারারে সাহায্য করবা কিয়ামতর দিন। ও হইয়া আমি আমার বক্তব্যটা শেষ করছি। আর আরেকটু ওনার বউ যে আছে, ওনার বউর থেকে একটু নৌকা আল্লাহর হস্তে ওটাই তুমি চাও, দেশ বিদেশের যত আছেন তোমার ভাই বন্ধু সন্তানের মতো এরাটাই এরা একটু সাহায্য করা আসসালামু আলাইকুম। আপনারা যদি দয়া লাগে, মনে করুন বোন হিসাবে অথবা মা হিসাবে দয়া লাগে, তা আপনি একটু দয়া করবেন, একটু সাহায্য করবেন। 2 লক্ষ টাকা ঋণ তো তিনি গেছে গা, হয়তো আল্লাহ তারে নিচে গা, আমার তো রাহার কোনো ক্ষমতা নাই। আমি টাকাগুলি ঋণ করে না চিকিৎসা করছি, এরপরও কামে আইসে না। আল্লাহ তারে নিচে গা, তো ঋণ দিবার কোনো ক্ষমতা নাই আমার। এরপরে গড় ভাড়া বাজিয়ে গেছে গা 3 মাসে 9,000 টাকা। বাড়িওয়ালা হয় তাকদা দে, গড় ভাড়া দিতাম পারি না। নাম্বারটা বলেন। 0637646671। ধীরে ধীরে বলুন, মানুষ ধীরে ধীরে খো। আবারও বলছি, নাম্বারটা 017 017 637 637 646 646 71। 71। তোমার নাম নাম বলুন। নাম হচ্ছে মুসাম্মদ রুজিন আক্তার। আপনারা যদি দয়া মায়া লাগে, আপনারা তো ভাই বোন আছে, আমার তো কেউ নাই, যদি আপনারা দয়া মায়া লাগে তা সাহায্য করবেন। আশা করি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর কাছে দুহাত তুলে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, কথা অনেক শুনেছি, বুঝেছি। কষ্টেই যার জীবনসঙ্গী তার আবার কষ্ট কি, তাদের কলিজাটা জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু তাদের কষ্টটা আপনাদের কাছে উপস্থাপন করতে পারছেন না। তবে আমরা যারা মমিনের চোখ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে উম্মতের চোখ দিয়ে আমরা দেখব, তাদের কষ্টটা আমরা বুঝতে পারবো। আমরা বিশ্বাস করি এই পরিবারটা আপনার আমাদের সকলের সহযোগিতায় তারা ঘুরে দাঁড়াবে। এই মেয়েটির ভর্তির জন্য 7,000 টাকার প্রয়োজন। এই মেয়েটি পড়তে চায়। কোনো পরিবার যদি পারেন এই মেয়েটির লেখাপড়ার দায়িত্বটা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব থেকে নিবেন, আমরা আশা করি। এখান থেকে হয়তো মেয়েটির লেখাপড়া করলে ভবিষ্যতে হয়তো সে একটা চাকরি ধরে। এই যে 2জন মুরব্বী মানুষ এবং তার মা এই মেয়েটির উপরে কিন্তু এখন নির্ভরশীল। এরা একসময় আরও বয়স্ক হয়ে যাবে, ঘর থেকে বের হতে পারবে না, হাঁটতেও পারবে না, এরকম অবস্থা হতে পারে। যেহেতু তাদের বয়স হয়ে গেছে, তখন কিন্তু এই মানুষগুলোকে কে খাবার দিবে? ঘরে এনে তো কেউ খাবার দিবে না, তখন কিন্তু এই মেয়েটাকেই কিন্তু দায়িত্ব নিতে হবে। তাই আপনারা দয়া করে এই মেয়েটা যাতে আরও 2-4টা বছর পড়তে পারে, একটা ভালো চাকরি নিতে পারে, সেই ব্যবস্থাটুকু করে দিবেন। আপাতত যে যেভাবে পারেন 100 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে যদি এই মানুষগুলোর কাছে দোয়া চান, আমি বিশ্বাস করি আল্লাহ এই দোয়াটা কবুল করবেন। আল্লাহ এই মানুষের দোয়ায় আপনার বিপদ আপদ থেকে ভালো রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করেন। আজকে এখানে আমি লাইভে এসেছি, আমার সাথে রয়েছে ইউসুফ, আপনারা অনেকেই চেনেন, সিলেটের গতি, এবং আমি আমির হোসেন সাগর, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভটি সম্প্রচার করছি। আপনাদেরকে সবসময় বলে থাকি আমরা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে এই ভিডিওগুলো করে থাকি। আপনারা যারা এই ভিডিওগুলো দেখে থাকেন, যারা নতুন আসছেন, আপনারা মানুষের কল্যাণে কাজ করার জন্য আমাদেরকে উৎসাহিত করতে আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক, ফলো করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান। ইনশাআল্লাহ আমরা বাস্তব এবং অসহায় মানুষ নিয়ে কাজ করে যাব। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে বানান। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেন আমরা মানুষের কল্যাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ রয়েছে সেই নির্দেশটা মেনে চলতে পারি, সেই নির্দেশটা অনুযায়ী যেন আমরা এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়াতে পারি। কথা একটাই, এরা হচ্ছে এতিম। কথা একটাই, এরা হচ্ছে মিসকিন। কথা একটাই, এই পরিবারে কোনো পুরুষ নেই। কথা একটাই, তাদের সাহায্যের প্রয়োজন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই ভিডিওটি যারা দেখছেন প্রত্যেককে তুমি তৌফিক দান করো কিছু কিছু করে সাহায্য করার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ। না বাড়ি করে কিছু নেই, মাত্র একটু মাঠেন, আপনি কথা বলেন, ওদের পরিবারের সাথে একটু কথা বলেন।